রমজান মাস আসে তখন আলোচনা হয় শুধু রমজান সম্পর্কে। তাদের মধ্যে আমিও একজন, আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করি সিয়াম সম্পর্কে। সিয়াম শব্দটা বহু বচন, যার ওয়াহেদ হবে সম। তো রমজান শব্দের শাব্দিক অর্থ কি? রমাজানের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। কি পুড়িয়ে দেওয়া? মানুষের গুনাহকে মিটিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সমস্ত মানুষের গুনাহকে মিটিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এর নাম হচ্ছে রমাজান। তো কাদের গুনাহ পুড়িয়ে দিবে, মিটিয়ে দিবে, তালিকা আছে তো। কিভাবে সিয়াম পালন করতে হবে, কি করতে হবে, কি না করতে হবে, এই বিষয়ে আলোচনা করব। তো এ ব্যাপারে সর্বাগে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তী মানবদের ওপর করা হয়েছিল, যাতে করে তারা মুত্তাকি অবলম্বন হতে পারে। তাহলে সিয়ামটা এমন একটা জিনিস যেটা মানুষ যদি আদায় করে তাহলে সে মুত্তাকি অবলম্বন করতে পারবে, এটা আল্লাহ তাআলা বললেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সহিহ বুখারী 1904 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন রাসূল সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রতিটা কাজ কর্ম তার নিজের জন্য। সালাত নিজের জন্য, হজ নিজের জন্য, সালাত নিজের জন্য, হজ নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম কার জন্য বলুন তো? আল্লাহর জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজুজু বিহি, সিয়াম আল্লাহর জন্য, আমার জন্য, আমি আল্লাহ, আমার জন্য সিয়াম, এর প্রতিদান আমি নিজেই দিব। কার জন্য সিয়াম? আল্লাহর জন্য। আচ্ছা, সিয়ামটা ফেরেশতা বা অন্য কোনো জন্য, কারোর জন্য কি সম্ভব নয়? কেন বলুন তো? আপনি এখানে সকল মানুষ আছে, মানব মণ্ডলের মধ্যে আপনি কি পানি খেতে পারবেন, পানি পান করতে পারবেন? সম্ভব নয়। আপনি আধার ঘরে একাই আছেন, যেখানে কেউ দেখতে পারবে না, আপনি যদি পানি পান করেন তাহলে ফেরেশতা জানতে পারবে, মানব জানতে পারবে? কারো ক্ষমতা নেই। কার ক্ষমতা আছে? আল্লাহর। তাহলে সিয়ামটা কার নেকি দেওয়ার উদ্দেশ্য? কে দিবে? কেন? আল্লাহ তো জানতে পারছে যে সে কি করছে না করছে। আপনি পানির মধ্যে আছেন, সেখানে তো ডুব মারে পানি পান করতে পারেন নাকি? আপনি ডুব দিয়ে তো পানি পান করতে পারেন, কেউ দেখতে পাবে? পাবে না। দেখতে পারে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য, আর এর প্রতিফল, এর নেকি আমি দিব। আল্লাহ যদি নেকি দেয় তাহলে আপনার নেকিতে কোনো কমতি থাকবে কি? থাকবে? থাকবে না। একটা মানুষ সাধারণ যদি বলে যে 50 টাকার ভাত খেলে, স্বাভাবিক ভাত, আর একটা হোটেলে গিয়েছেন যেখানে বলছেন যে পেট ভর্তি ভাত, আপনার কোনো দুঃখ হবে যে পেটে যা আটবে আমি তাই খাবো? তো ঠিক তেমনই আপনার জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমল, যতগুলো নেকির প্রয়োজন হবে, সব পূর্ণ নেকি আল্লাহ দিয়ে দিবেন। কেন? সিয়াম তো আল্লাহর জন্য, আর এর নেকি আল্লাহ দিবে। কেন আল্লাহ দিবে? যে অন্য কোনো মানব জানবে না, ফেরেশতাও জানবে না, সে কি করে না করে একমাত্র আল্লাহ জানে, আমি জানি। এই জন্য আমি এর প্রতিফল আমি নিজেই দিব। এ কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। এখানে একটা ব্যাখ্যা বলি, নাসাই শরীফের হাদিস, বর্ণনাকারী উমামা বাহিলি, তিনি বলেন, রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইকবালু মিনাল আমালে, আল্লাহ ওই সমস্ত আমল করা হয়, কবুল করেন, ওই সমস্ত আমল গ্রহণ করেন, ইল্লা মা কানা লাহু খালিসা, যে সমস্ত আমল, যে সমস্ত কাজ কর্ম শুধু আল্লাহর জন্য করা হয়, শুধু আল্লাহর জন্য করা হয়। আগের হাদিসের একটা বাক্য বললাম আপনাদের, যে এই বাক্যর পরে ব্যাখ্যা করব, যে ওয়া আনা আজুজু বিহি, এর প্রতিফল আমি দেব। কেন? যে সিয়াম আল্লাহর জন্য। এবার আমরা বাস্তব সমাজে ঘুরে দেখি তো, সিয়াম কয়জন মানুষ আল্লাহর জন্য আদায় করে? কয়জন মানুষ সিয়াম আল্লাহর জন্য পালন করে? একজন যুবকের বয়স 20 থেকে 25, জিন্দেগিতে সিয়াম পালন করেনি, সারা জীবন বাইরে থেকেছে, হঠাৎ যুবক বিবাহ করেছে, নতুন বিবাহ, এমন তো মাস রমজান মাস, রমজান মাসে বিবাহ করেছে, শ্বশুর বাড়ি গিয়েছে। এবার ও মনে মনে বলছে যে আমি তো সিয়াম না রাখি তাহলে শ্বশুর শাশুড়ি কি মনে করবে, আমার শ্বশুর শাশুড়ি আব্বা আম্মাজান কি মনে করবে, আমার স্ত্রী কি মনে করবে, যে হায় হায় রমজান মাস সিয়াম রাখছে না, না সিয়ামটা রাখি, না হলে শ্বশুর শাশুড়ি খারাপ মনে করবে। এই যুবকের সিয়াম কার জন্য রাখছে? সম্মানের ক্ষেত্রে বাঁচার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ঠিক কিনা? একজন বৃদ্ধা মানুষ, বয়স 50-60 বছর, এমন তো অবস্থায় কোনোদিন সিয়াম রাখেনি, এমন তো অবস্থায় বাড়িতে কুটুম এসেছে, আত্মীয় স্বজন এসেছে,
লজ্জায় পড়ে যাবে যে আমি যদি সিয়াম না রাখি তাহলে মানুষ আমাকে কি বলবে, আমার দুর্নাম হয়ে যাবে। আমি একটা ভালো মানুষ, আমি একটা প্রতিষ্ঠার ভালো একটা যোগ্য জায়গায় আছি, আমি একটা মরল মানুষ, সর্দার মানুষ, আমি একটা ইমাম মানুষ, যে কোনো পদ্ধতির মানুষ হোক, আমি একটা সম্মানী ব্যক্তি, আমি যদি সিয়াম না রাখি আর আমার আত্মীয়জন যদি বলে দেয় যে এই ব্যক্তি সিয়াম রাখে না, তাহলে আমার দুর্নাম হয়ে যাবে। নচেত আমি সিয়ামটা রেখে দিই। সিয়াম কার জন্য রাখছে? সম্মান বাঁচার জন্য, আত্মীয় স্বজনকে দেখার জন্য রাখছে। এ কোনো নেকি পাবে? সম্ভব নয়। কেন? আগের হাদিসের বাক্য ছিল যে সিয়াম আমার জন্য, আল্লাহর জন্য যে সমস্ত আমল করা হয় সেই সমস্ত আমল কবুল হয়। বাকি আত্মীয় স্বজন বলেন আর জামাই বলেন, তাহই বিহাই বলেন, একটা কবুল করা হয় না। শুধু আল্লাহর জন্য যেটা করা হয় সেটাই শুধু কবুল হবে। তাহলে সিয়াম আল্লাহর জন্য রাখতে হবে। যারা এগুলো মধ্যে আছেন তারা দ্রুত তওবা করে ত্যাগ করেন আর নিয়াত পরিষ্কার করেন যে আল্লাহর জন্য সিয়াম আমি রাখবো। ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর হাদিস, সিয়াম রাখলে কি উপকার হবে, সওম রাখলে কি উপকার হবে, কি আমার সফলতা আসবে। হাদিস নাসাই শরীফ 2230 নম্বর হাদিস, বর্ণনাকারী উসমান, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সওমু জুন্নাতুম মিনান নার, সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে জাহান্নামের ঢাল। কা জুন্নাতি আহাদিকুম মিন কেতাল, যেমন যোদ্ধার ঢাল হচ্ছে যোদ্ধাকে বাঁচায়। চতুর্দিক থেকে কেউ তীর নিক্ষেপ করছে, কেউ তরবারি দিয়ে নিক্ষেপ করছে, তো তার কাছে যদি ঢাল থাকে লাগবে কি? তাকে আঘাত হবে কি? হবে না। ঠিক তেমনি যে ব্যক্তি সিয়াম পালন করবে তার সিয়াম হচ্ছে জাহান্নামের আগাদিকে ঢাল স্বরূপ হবে। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, সে ঢালে তাকে বাধা দিবে, তাকে আটকে দিবে। ঠিক তেমনি যেমন মানুষের ঢালে মানুষকে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত করে, ঠিক তেমনি মানুষের যেমন ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত করে, তীর মারলে লাগবে না, ঢাল বাধা পড়বে, চাকুতে অস্ত্রতে আঘাত করলে ঢালে বাধা পড়বে, ঠিক তেমনি মানুষ যদি সিয়াম পালন করে তাহলে তার ঢাল স্বরূপ জাহান্নাম থেকে তাকে বাঁচাবে। সিয়াম তাকে জাহান্নাম থেকে বাঁচাবে, 1 নম্বর পয়েন্ট। এটা উপকার। মানুষকে কখন বাঁচাবে বলুন তো? সিয়াম মানুষকে কখন বাঁচাবে? এই দ্বিতীয় হাদিস আপনাকে বলি। মিসকাতুল মাসাবি 1958 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শামা রমাযানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সহিত নেকির উদ্দেশ্যে সিয়াম পালন করলো তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। এখানে কিন্তু দুটো পয়েন্ট আছে, খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। 1, ঈমানের সাথে, ঈমানের সহিত। 2, নেকির উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে। এবার আপনাকে আমি বলি, একজন মানব বলছে যে আমি আগে অনেক খারাপ ছিলাম, সালাত আদায় করতাম না, সিয়াম পালন করতাম না, এখন আমি ভালো হয়েছি, সিয়াম পালন করছি, সালাত আদায় করছি, তবুও আমাকে মানুষ দাওয়াত দেয় না। উদ্দেশ্য কি আছে? দাওয়াত দেয় না। আমাদের গ্রামে একজন প্রচলিত ব্যক্তি আছে, তার নাম শফিকুল কবিরাজ। তিনার বাড়ি যেদিন ইফতার হয় সেদিন বহু মানুষ ইফতারের জন্য রোজা রাখে, সিয়াম রাখে। একজন বৃদ্ধ মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, আমাদের গ্রামে অনেক আছে এরকম, সে তার পোতা নাতিকে গল্প শোনাচ্ছে বা দুজন মানুষকে বলছে যে বয়স অনেক হয়েছে, রোজা না রেখে মানুষের বাড়ি খেতে লজ্জাবোধ করে, এই জন্য আমি চাচ্ছি যে সেদিন আমি সিয়াম রাখবো, সেদিন আমি সিয়াম রেখে খাওয়াটাকে হালাল করে খাবো। ও হাদিসই বুঝে না। কেন? তার উদ্দেশ্য কি আছে? দাওয়াত খাওয়া। উদ্দেশ্য কি আছে? দাওয়াত খাওয়া। কিন্তু এখানে খুব জটিল দুটো কথা। 1, নেকির উদ্দেশ্যে। 2, ঈমানের সাথে। প্রথমটা পরে ব্যাখ্যা করছি, দ্বিতীয়টা ব্যাখ্যা করি। উদ্দেশ্য রাখতে হবে নেকি, উদ্দেশ্য রাখতে হবে, আশা রাখতে হবে নেকির। কিন্তু আপনি মনে করছেন যে আমি অনেক বয়স্ক মানুষ, এখন যদি সিয়াম পালন না করি তাহলে বিনা সিয়ামে মানুষের বাড়ি দাওয়াত খাবো, এটা আমার লজ্জা করে, খাওয়াটা হালাল হবে না, আমি হালাল খাওয়ার খাবো সিয়াম পালন করে, এই জন্য যদি আপনি রোজা রাখেন তাহলে উদ্দেশ্য ঠিক আছে? উদ্দেশ্যই নেকি পাবেন? উদ্দেশ্য রাখতে হবে আপনাকে পরিষ্কার, কি? নেকির উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে নয়, পথের উদ্দেশ্যে নয়, সম্মানের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই হবে, সেটা হচ্ছে নেকির উদ্দেশ্যে, সেটা হবে নেকির উদ্দেশ্যে। এবার আপনাকে আর একটা হাদিস বলি এই হাদিসের পরিপ্রেক্ষে। এই হাদিস সবারই জানা, যারা কোনোদিন কোরআন হাদিস পড়েননি তবে শুনেছেন তারও মুখস্থি আছে। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের যতগুলো কাজ কর্ম আছে কার উপর ডিপেন্ড করে? কার উপর নির্ভর করে? নিয়াতের উপরে, নিয়াতের উপর ডিপেন্ড করে। আপনার যদি নিয়াত থাকে দাওয়াত খাওয়া, তাহলে আপনি ওটাই পাবেন, ওই হাদিসের অংশ। কারো যদি নিয়াত থাকে যে আমি সম্মানের জন্য সিয়াম পালন করছি, তাহলে সে ওটাই পাবে।
কিন্তু নিয়াত থাকতে হবে এক নেকির উদ্দেশ্যে। পরের হাদিসে বলি নিয়াতের ব্যাপারে একটা, সহিহ মুসলিম 1905 নম্বর হাদিস, 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উৎপাদন হবে, তার মধ্যে আমরাও আছি। আলিম মানুষ, একজন আলিম কারি মানুষ, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। কেন? তার নিয়াত ছিল, মানুষ তাকে বলবে আমি কারি, সে ভালো কেলাস করতে পারে, সে ভালো জালসা করতে পারে, তার নিয়াতের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন দানকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কেন? তার নিয়াতের জন্য, সে দান করেছে, মসজিদ নির্মাণ করে দিয়েছেন। একজন শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যে নিজের ধর্মকে বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিয়েছেন, তারপর সে জাহান্নামে যাচ্ছে। কিসের কারণে? শুধু নিয়াতের কারণে। আমরা তো এখানে এসেছি সালাত আদায় করতে, আমাদের কোনো জানের ঝুঁকি আছে কি? কোনো ভয় নাই। অথচ একজন ব্যক্তি নিজের জান দিয়ে দিয়ে শহীদ হয়েছে, তারপর সে জাহান্নামে যাচ্ছে। কিসের কারণে? শুধু নিয়াতের কারণে। নিয়াত আপনাকে ঠিক রাখতেই হবে, যে কোনো মূল্যে নিয়াত রাখতে হবে, নেকির উদ্দেশ্যে নিয়াত রাখতে হবে, ইমানের সাথে। এবার আপনাকে আমি বলি যে প্রথম হাদিসের অংশ বললাম, পরে ব্যাখ্যা করব। এবার বলি আপনাকে ইমানটা কি করলে ইমান থাকে আর কি না করলে ইমান থাকে না। অনেক মানুষ সালাত আদায় করে না, কিন্তু সিয়াম রাখে, রাখে না? রাখে। 100-র মধ্যে 60% পাবেন এরকম, যে সালাত আদায় করে না কিন্তু সিয়াম রাখে। আমি বলছি আপনি খাতা কলম নিয়ে আসেন, আপনাকে আমি লিখে দিচ্ছি, যে ব্যক্তি সালাত আদায় করে না তার সিয়ামের নেকি পাবে। এই বাক্য, এই হাদিস আমার জানা নেই। যে সালাত আদায় করে না তে নেকি পাবে, এই বিষয়ে আমার জানা নাই। কেন? আল্লাহ রাসূল বলছেন, সিলসিলার সহিহ হাদিস 643 নম্বর হাদিস, কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সাইরু আমালি ওয়ান রুদ্দাত সলাতু রুদ্দ আলাইহি সাইরু আমালি। কোনো মানুষের যদি সলাত কবুল হয়, কোনো মানুষ যদি সলাত আদায় করে, তাহলে তার সমস্ত আমল কবুল করা হবে। আর যদি কোনো মানুষ সলাত আদায় না করে, তাহলে তার কোনো আমল কবুল করা হবে না। আরে হিন্দুরা তো সিয়াম রাখে, রাখে না? তারা উপোস রাখে, তারা শুধু না খেয়ে থাকে, না পান করে থাকে, উপোস রাখে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপোস থাকা। আপনিও উপোস থাকলেন, সালাত আদায় না করলে আপনি সিয়াম থাকতে পারেন না। কেন? আপনি যদি সিয়াম থাকার চেষ্টা করেন বা যদি মনে করেন, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। কেন? সালাত আদায় না করলে মানুষের ঈমান থাকে না। আর মানুষ বলে যে আমি সালাত আদায় না করতে পারি, আমার ঈমান পাকা আছে, বলে না? কত পাবেন আপনি? 1000-এর মধ্যে 100টাই পাবেন। ও বলবে যে আপনি সালাত আদায় করেন না, আপনার ভিতর তো অনেক খারাপ, আমি সালাত আদায় না করতে পারি, আমার ঈমান ঠিক আছে। ও বুঝেই না হাদিস কোরআন, নিজের গায়ের জোরেই বলে কথা। তাহলে সিয়াম যারা রাখবে তাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত যদি কবুল হয়, যদি সালাত না থাকে, তাহলে তার সিয়াম বাতিল, সে নেকি পাবে না। এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। কেন? মিসকাতুল মাসাবি 574 নম্বর হাদিস, বর্ণনাকারী বুরাইদা, তিনি মনে রাসূলুল্লাহ বলছেন, আহাদুল্লাজি বাইনানা বাইনাহুমা সালাহ। আমাদের মধ্যে, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানের মধ্যে একটাই পার্থক্য, কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি কাফের হয়ে গেল। যদি বলে যে কিসের সালাত, একেবারে যদি নাকচ করে দেয়, তাহলে সে কাফের হয়ে গেল। আর যদি বলে যে হ্যাঁ পড়বো, তাহলে সে শয়তানে ধরেছে, পড়বে, সে কাফের হয়নি। আর যদি কোনো ব্যক্তি যদি এরকম ধারাবাহিক নিজেকে বানিয়ে নেয় যে শুধু সিয়াম পালন করবো, সালাত আদায় করবো না, তাহলে তার সিয়াম কবুল হবে না। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক হিন্দুও সিয়াম রাখে, আমি দেখেছি। অনেক বৌদ্ধ খ্রিস্টান তারাও সিয়াম রাখে, তারাও রোজা রাখে, তারা উপোস রাখে, কিন্তু তারা সালাত আদায় করেন না। আপনিও যদি সালাত আদায় না করেন, তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আপনার মধ্যে আর তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ পার্থক্য নেই। এবার একটা জটিল কথা বলি, যারা সিয়াম রাখেন কিন্তু অশ্লীল ভাষা ছাড়েন না, এই বিষয়ে কি বলে? সহিহ জামে বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলে ওয়াস সারাব ফাকাত ইন্নামা সিয়ামু আনিল লাগবি ওয়া রিফাস। মূলত না খেয়ে থাকা, না পান করে থাকা, এর নাম সিয়াম নয়। সিয়াম তাহলে কিসে? যাবতীয় অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যাবতীয় অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এবার দ্বিতীয় নম্বর হাদিসে আসি, যারা বলে যে মৌলভী সাহেব সিয়াম রেখে নাটক, সিনেমা, সিরিয়াল, IPL, BPL এগুলো কি দেখা যাবে? বলে না? প্রশ্ন আসে তো, অনেকে বলে তো যে সিরিয়াল দেখা যাবে কিনা, CID দেখা যাবে কিনা, এ কথা প্রশ্ন আসে তো। তাদের বিষয়ে আমি ফতোয়া না একটা হাদিস বলি, সহিহ বুখারী 6243 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন যে ফাজেনাল আইনে আন নাজার, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখানো। আপনি
খেলা দেখেন, যে কোনো জিনিস দেখেন, ওই খেলার মধ্যে জিনিসের মধ্যে অ্যাডভাইস আসে না? 100-র মধ্যে অ্যাডভাইসের মধ্যে দেখবেন 90% মেয়েই দেখে, মেয়েদের অ্যাডভাইস দেয় না? তাহলে আপনি সিয়াম রেখে একজন মহিলাকে দেখছেন, চোখের জেনা করছেন, তারপর আপনি জিজ্ঞাসা করেন যে মৌলভী সাহেব দেখা যাবে কিনা? এটা ভিত্তি হলো? দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখানো, অথচ আল্লাহ রাসূল বলছেন কুফু আবসারাকুম, চক্ষু নিচে রাখো, চক্ষু নিচে রাখো। আর আপনি সিরিয়াল দেখবেন, আপনি সিআইডি দেখবেন, আপনি বিভিন্ন রকম জিনিস দেখবেন, যে জিজ্ঞাসা করবেন যে মৌলভী সাহেব সিয়াম হবে কিনা, অথচ আল্লাহ রাসূল বলছেন চক্ষু নিচে রাখো, নাকি? এবার আর একটা পয়েন্ট বলি, যারা সিয়াম রেখে ফ্রি ফায়ার, পাবজি এ সমস্ত খেলা খেলেন, তাদের বিষয়টা কি? খেলে না ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম বোর্ড, লুডো, সময় পাস হচ্ছে না, অনেকে বলে যে সময় কাটছে না, এই জন্য একটু টাইম পাস করছি। তো এই বিষয়ে বলি কিছু। আবু দাউদ হাদিস নম্বর 4939, মান লাইবা, যে ব্যক্তি এমন কোনো খেলা খেললো যেই খেলার মধ্যে কোনো শরীরের ফুর্তি বা শরীর যে একটা থাকবে, চর্চা থাকবে, এমন জিনিস হলো না, সে যেন তার হাতকে শুকরের রক্তে ডুবিয়ে দিল। আচ্ছা আপনি বলুন তো, সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে না পান করে আপনি এমন খেলা খেলছেন যেই খেলাতে শুকরের রক্তে আপনি হাত ডুবিয়ে, ওই হাত দিয়ে আবার আপনি সন্ধ্যায় ইফতার করবে, এটা ঠিক? একটা বিবেচনাটা থাকে নাকি? যে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে আছেন, না পান করে আছেন, আর আপনি এমন একটা জিনিস খেলছেন যে খেলার মাধ্যমে আপনি শুকরের রক্তে হাত ডুবিয়ে দিচ্ছেন, আবার ওই হাত দিয়ে আবার ইফতারের কথা ভাবনা চিন্তা কি করে আসে না? একটা খারাপ বোধ হয় না? লজ্জা থাকা তো উচিত। এমন খেলা খেলেন যেটা হারামের পর্যায়ে যাবে না, যেটাতে শরীর চর্চা থাকবে, নাকি? এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস বলি, সময় সংকীর্ণ দিকে দেখে বলছি। সহিহ বুখারী হাদিস নম্বর 1903 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন আসসালাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরে, ওই ব্যক্তির শুধু খাওয়া পান করা থেকে বিরত থাকাই হবে, তার সিয়াম কোনো উপকারে আসবে না, তার সিয়াম কোনো কাজে আসবে না। কার সিয়াম কাজে আসবে না, কার রোজা কাজে আসবে না? যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারলো না। এখানে একটা খুব ভাইটাল কথা আছে। একজন মানুষকে আপনি বলেন যে আপনাকে আমি 10,000 টাকা দেবো, সিয়ামটা ছেড়ে দাও, রোজাটা ছেড়ে দাও, আপনাকে কত রকম গালি দিবে, মারধরও করতে পারে, যে কি সিয়াম ভঙ্গ করব, সিয়াম ছেড়ে দেব, কত রকম কথা বলবে। অথচ ওই মানুষটাই হাটে গিয়েছে, একটা গরু বিক্রি করতে হবে, 50 টাকা লাভ হবে, শুধু একটা পয়েন্টের ওপরে, কিসের ওপর? মিথ্যা কথা বলতে হবে, এমনিতে বলে দেবে, বলে না? এখানে কত পাচ্ছিল? 10,000 টাকা, হাটে গিয়ে কত পাচ্ছে লাভ? 50 টাকা। 50 টাকার জন্য মিথ্যা কথা এভেলেবেল বলছে, অথচ এখানে তাকে যদি বলে, ও গরম হবে, ও মেজাজ দেখাবে, অথচ এখানে বেশি দ্বিগুণ টাকা পাচ্ছিল। আমার মনে হয় এখনকার সিচুয়েশনে 100-র মধ্যে 90% মানুষ এই সিচুয়েশনে ফেঁসে আছে, এই মিথ্যাতে। কেন? এখন তো ধানের সিজন, নাকি? আপনি ধান গাড়ছেন, জমি আছে 12 কাঠা, আপনি পাইটকে দিয়েছেন 10 কাঠা, মিথ্যা হলো না? আপনি হাল বাঁধছেন গাড়িতে, বলছেন আছে 8 কাঠা, আপনি বলছেন 5 কাঠা, মিথ্যা আসলো না? এভেলেবেল মিথ্যা, এভেলেবেল। 100-র মধ্যে 90% মানুষ এটাতে ফেঁসে আছে, অথচ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পারলো না, তার সিয়াম, তার না খেয়ে থাকা পিপাসা বলেন, খাদ্য বলেন, তার কোনো কাজে আসবে না, তার কোনো উপকারে আসবে না। কত ধারণ থেকে মিথ্যা আসে আমি বুঝতে পারি না। জমির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। ওকে অথচ 500 টাকা দেন মিথ্যা কথা বলার জন্য, বলবে না? বলবে আমাকে মেরে ফেলে দিল, আমি বলবো না, আমি রোজা ত্যাগ করবো না, এ কথা বলবে। অথচ তাকে 500 নয় 100 টাকা লাভের একটা অঙ্ক আসুক, এমনিতে মিথ্যা কথা বলে দেবে, এমনিতেই মিথ্যা বলে দেবে। এটা বাস্তব সমাজ, এটা আমাদের মুসলিম সমাজ, এটা আমাদের আদর্শ সমাজ। নহমাদু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত বিষয় ছিল সিয়াম রাখলে কি কি উপকার আসবে। দ্বিতীয়ত কথা, সিয়াম রেখে আমাদেরকে খেলাধুলা, এমন খেলা খেলতে হবে না যেই খেলার মাধ্যমে আমাদের হাত একটা নোংরা জিনিসের মধ্যে থাকুক। তৃতীয় কথা, আমরা চক্ষুকে হেফাজত রাখবো, অশ্লীল দৃশ্য, গান বাজনা এগুলো শুনবো না। এবার পয়েন্টের একটা মূল কথা, যারা সিয়াম রমজান মাস আসলে হঠাৎ অসুস্থ হয়ে যায়, হয় না?
মহিলার নাকি শুনেছি যে এটা বাস্তব যে মাসে একবার ঋতুবতী হয়, শরীর খারাপ হয়, একবার হবে, এটা স্বাভাবিক। কিন্তু 11 মাস পর 1 মাস পুরুষের যে এরকম একটা অবস্থা হবে, সে মহিলার থেকে খারাপ নয়? আপনি বিবেচনা করুন তো। 11 মাস খেলো, আরামে ঘুরলো, ষাঁড়ের মতো ঘোরাফেরা করলো, অথচ যখনই রমজান মাস আসলো তখনই তার নাকি শরীর খারাপ। তাহলে মহিলার থেকে খারাপ নয়? ও পকেটে হালকা ওষুধ নিয়ে বাপজান শরীর চলে না। রমজান মাস পার, কুরবানিতে আপনাকে বিরক্ত করে মারবে যে মৌলভী সাহেব গরু নিয়েছে, দাঁত ভাঙা, সিং ভাঙা, কুরবানি হবে কি না? অথচ ওই ব্যক্তি রমজান মাসে দেখিয়েন তার কত রকম যে অসুখ দিয়েছে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। ও মহিলার থেকেও খারাপ, ঋতুবতী মহিলার থেকেও খারাপ। কেন? বাচ্চা হলে তো মহিলা ভালো থাকে নাকি, কিন্তু ও রমজান মাস আসলে নাকি অসুস্থ বোধ হয়, তাহলে ওর থেকে খারাপ হলো না? ও তো ওর থেকেও খারাপ মনে করি, আমি তার থেকেও খারাপ মনে করি। কেন? 11 মাস শরীরটাকে সুস্থতা জ্ঞাপন রেখে 1 মাস যাহা রমজান মাস আসলো তাহা নাকি অসুস্থ, তাহা নাকি পকেটে অসুখ, তাহা নাকি পকেটে ওষুধ নিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর যেই বলে তাকে নাকি দেখা যায় বাপজান আমার অসুখ, বাপজান আমার শরীর খারাপ। তাহলে এই ব্যক্তির থেকে ঘৃণিত ব্যক্তি আর অন্য কেউ আছে? আমি তো বুঝতে পারলাম না যে 11 মাস খেয়ে দিয়ে শরীর ফুর্তি রেখে 1 মাসের সময় যদি এরকম অসুস্থ বোধ হয়, তাহলে পরের মাসগুলো আল্লাহ তাকে কিভাবে সুস্থতা রাখতে পারে আমি বুঝতে পারলাম না। সিয়াম রেখে যে মানুষের কমজোরি আসে বা মানুষের যে অসুখ বিসুখ হয়, এটা তো আমারও মনে হয় না। আল্লাহ তো আমাদের ভালোই রেখেছে, আপনাদের ভালো রাখেনি। কিন্তু যারা এরকম একটা রীতি আদাত অভ্যাস বানিয়ে নিয়েছে, রমজান মাস আসলেই অসুখ, আল্লাহ তাদের বাস্তবিক বোধহয় অসুখ দেয় নাকি, আল্লাহ। আমাদের অনেক গ্রামে এরকম মানুষ দেখেছি যে রমজান মাস আসলে তাকে মসজিদে দেখা যায় না। রমজান মাস চলে গেল, ওই মনে হচ্ছে ইমাম, ওই মনে হচ্ছে মুয়াজ্জিন, মানে আজানও ওই দিবে, সালাতও ওই আদায় করাবে। অথচ যখন রমজান মাস তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় যে থাকে, কোথায় হারিয়ে যায়। তো এই রমজান মাস পেয়েও যারা সিয়াম রাখে না, তাদের ব্যাপারে কি বলেছে আল্লাহ রসুল? তিরমিজি শরীফ 3545 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন রাসূলুল্লাহ বলেন, রাগিমা আনফু রাজুলুন দাখালা আলাইহি রামাজানা সুম্মা ইনসালাখা কাবলা আয়াকফিরুল্লাহ। যে ব্যক্তির কাছে রমজান মাস পেলো, যে মানুষ রমজান মাস পালো, যে মানুষ রমজান মাস পেলো, পাওয়ার পরেও তার গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, তার নাক ধুলোর সঙ্গে মিশিত হোক, এ কথা কে বলছেন? আল্লাহ রসুল। আল্লাহ রসুল যদি বলে তাহলে কবুল হতে দেরি হবে কি? তাহলে আমাদের ভাবতে হবে যে যে ব্যক্তি রমজান মাস পেলো, পাওয়ার পরেও তার গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, সে ব্যক্তির নাকটা ধুলোর সঙ্গে মিশ্রিত হোক, এ কথা আল্লাহ রসুল বলছে। আল্লাহ রসুল বলতে দেরি, কবুল করতে দেরি হবে? তো যারা সিয়াম রাখেন না তাদেরকে আমি বলি যে গোসল হাত করেন, তওবা করেন, পবিত্র হন, যে যেটি ছুটে গিয়েছেন সেটা ভিন্ন বিষয়। অন্ততপক্ষে মহিলার গ্রুপ থেকে বাইরে এসে পুরুষের গ্রুপ হয়ে কালকে থেকে সিয়াম রাখেন, কাল থেকে নিয়াত চেঞ্জ করেন এবং সিয়াম রাখেন। একজন সালাফ বলছেন যে তারাক সিয়াম, যে ব্যক্তি সিয়াম ছেড়ে দিল, বিলা মারাজিন ওলা উজুরিন, বিনা কারণে, বিনা অসুস্থতায়, সে ব্যক্তি একজন নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তার থেকেও খারাপ। সে ব্যক্তি একজন জেনাকারীর থেকেও খারাপ। কেন? জেনাকারী হয়তো একবার জেনা করে আল্লাহর কাছে তওবা করলো, মাফ হয়ে গেল, কিন্তু সিয়াম যে ছাড়ে লাগাতার 1 মাসই ছাড়তে থাকে। কেন? অভ্যাস বানিয়ে নিয়েছে, অভ্যাস বানিয়ে নিয়েছে। এ কথা একজন সালাফ বলছেন। যে ব্যক্তি সিয়াম রাখে না, সে যে নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তার থেকেও খারাপ, বরং মানুষের থেকেও খারাপ, ইহুদি খ্রিস্টানের থেকেও খারাপ। তারা তো একবার হয়তো রোজা রাখে, উপোস রাখে, অভ্যাস করে, কিন্তু এই ব্যক্তি তাও করে না, এই ব্যক্তি তাও করে না। তাহলে যারা সিয়াম রাখে না তাদের বিষয়ে কথা আল্লাহ রসুল বলেছে, তাদের বিষয়ে এ কথা আল্লাহ রসুল বলেছেন। এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা সিয়াম রাখে, আত্মীয়র বাড়ি গিয়েছেন, যে কোনো জায়গায় গিয়েছেন, কেউ এসেছে আপনার বাড়িতে, সম্মানে পড়ে গিয়েছেন, এমন তো অবস্থায় তাদের সঙ্গে একসঙ্গে খেতে বসেছেন, সেহরি খেয়েছেন যে হ্যাঁ সিয়াম ধরবো, আত্মীয় চলে গিয়েছেন, দুপুরবেলায় আবার ভাত খেয়েছেন, ছেড়ে দিয়েছেন, তাদের বিষয়ে কি বলে আল্লাহ রসুল? তিনি বলছেন যে আনা না এমন, আমি একদা শুয়েছিলাম, আতানে রাজুল আনে, দুইজন ফেরস্তা এসে আমাকে নিয়ে গেল, ওপর দিকে নিয়ে যেতে দেখি কিছু মানুষের নাড়ি ভুড়ি, কিছু মানুষের মুখ একেবারে এখান থেকে রক্ত চুইতে আছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম মান হাওলায়, এরা কারা?
তখন রাসূল সাল্লাম বলছেন যে এরা ওই শ্রেণীর মানুষ, ওই মানব যারা সিয়াম রাখতো, সেহরি খেত, কিন্তু তারা সময়ের আগেই ভঙ্গ করে দিত, তারা সময়ের আগে খাদ্য খেয়ে নিত, তারা এই শ্রেণীর ব্যক্তি। এরকম মানব থাকে না? সেহরি খেয়েছে, কাজে গেছে, নিজের একটু কাজের চাপ বেশি হয়েছে, সিয়াম ছেড়ে দিয়েছে। কারুর কাজে গিয়েছে 400 টাকা হোক 500 টাকার জন্য, চাপ বেশি হয়েছে, ছেড়ে দিয়েছে, হয় না? আছে তো, অনেক পাইটও দেখবেন এরকমই আছে, যে রেখেছিল সিয়াম কিন্তু চাপে পড়ে ছেড়ে দিয়েছে। তো আল্লাহ আমাদের সমস্ত যাবতীয় রীতি রিবাজ মেনে, এবং শুধু যে আমরা রোজা রাখবো, রোজা মানে উপোস থাকা, সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকা, এর নাম হচ্ছে রোজা। আর সিয়াম মানে যাবতীয় অশ্লীল কাজ কর্ম, গুনাহ, মিথ্যা, গীবত, জেনা, চুরি, যাবতীয় অশ্লীল টোটাল ফুল জিনিস থেকে ফিরে থাকা, দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। এবার আপনি বলুন তো, আপনি সিয়াম রাখবেন না রোজা রাখবেন? আপনি সিয়াম রাখবেন তো? তো সিয়াম রাখার পরেও আপনি জমিতে চাষ করার পর 8 কাঠাকে 5 কাঠা বলছেন কেন? মিথ্যা আসলো না? একটা গরু বিক্রি করার জন্য আপনি 100 টাকা লাভের জন্য মিথ্যা কথা বলছেন, মিথ্যা আসলো না? তাহলে আপনি সিয়াম রাখতে পারলেন? আল্লাহ রসুল বলছেন, হাদিস বুখারী মুসলিম, আমি কি করব? যে তার ওই ব্যক্তির না খেয়ে শুধু থাকা হবে, আমার কোনো উপকারে আসলো না তার সিয়াম। কেন? সে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারেনি। আজকে কয়টা রোজা হলো আপনি গুনেন। যেটি হয়ে গেছে সেটি বাদ দেন, ওটা অতীত। ভবিষ্যৎ এখন থেকে নিয়ে যেটি আছে, এটি থেকে নিয়ে আপনি একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে বুকের মধ্যে, মাথার মধ্যে এটা রাখেন যে আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর টিভি সিরিয়াল দেখবো না, আমি আর অশ্লীল ভাষা শুনবো না বা বলবো না, আমি আর এ সমস্ত জিনিসের মধ্যে নেই। সকল যাবতীয় অশ্লীল জিনিস থেকে ফিরে এসে আল্লাহ আমাদের যেন সত্যিকারের তাকওয়া অবলম্বন, যেটা প্রথম নম্বরে বলেছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াতে, যে তাকওয়া অবলম্বন, সকল কিছু অশ্লীল দৃশ্য থেকে, খারাপ জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বাঁচিয়ে প্রকৃতভাবে সিয়াম রাখার তৌফিক দান করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এবং ওই হতভাগাদের জন্য দোয়া করি, যারা নিজেদেরকে মহিলার গ্রুপে রেখেছেন, তারা যেন তওবা করে, তারা যেন নিজের ভুল বুঝতে পেরে কালকে থেকে তারা যেন সিয়াম রাখে, সকল বলুন তাদের জন্য আল্লাহুম্মা আমিন।